আপনারা সামনে চলে আসেন এই চেয়ারে, দেখতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে। সো আপনার ওই গত ক্লাসে আমরা মোটামুটি কী কী দেখছিলাম বলেন? কী পড়ছিলাম যেন? ক্রিপ্টোগ্রাফি, তাই না? মনে আছে? ক্রিপ্টোগ্রাফির মধ্যে কী কী পড়লাম? আরএসএ অ্যালগরিদম, আরএসএ অ্যালগরিদমের মধ্যে অনেক কিছু পড়ছি। এখানে অনেক ম্যাথামেটিক্যাল টার্ম ছিল, ম্যাথগুলো আমরা পড়ছি। এছাড়াও আর কী কী ছিল বলেন ম্যাথের মধ্যে? মডুলার অ্যারিথমেটিক ছিল, তাই না? মডুলার অ্যারিথমেটিক ছিল। সো এই জিনিসগুলো কিন্তু আমরা গত ক্লাসে পড়ে ফেলছি। এখন আমরা কিন্তু যে কোনো মডুলাসের মান বের করতে পারি। যেমন আপনারা চাইলেই 11⁻23 মড এবং স্লাইড সব কিছু আপলোড করা আছে কোথায়? ইআরপিতে। আচ্ছা আচ্ছা, এটা স্লাইড নাই, সরি, এটা হলো নোট, মানে নোট থেকে পড়াচ্ছি, খাতায় যেটা নোট করেছেন সেটাই। এটার মড আপনারা চাইলে এখন বের করতে পারবেন, তাই না? পারবেন না? আচ্ছা ওকে। সো এখন এটার মোড কত হবে একটু করেন তো। এটা আজকে আমরা এই আর দু একটা নতুন থিওরি দেখব। এটার মডুলাস কত হবে এটা একটু করেন, এখনই করে ফেলেন। তো কথা বুঝে না, শুধু আমি এটা দিতে বললাম, ও অনেক কিছু দিয়ে রাখছে। বললাম অনলি বোল্ড দিয়ে রাখছে পিসি। আসে কত?
কত অ্যান্সার? কেন বড় আসে? বিয়োগ যেন কখন করা লাগে, রুলসটা কি আগে বলেন? রুলসটা কি বিয়োগ কখন করবো আর কখন করবো না? কোনটা বড় থাকে? 11 টু দি পাওয়ার, হ্যাঁ ভুল বলতেছেন তো সব। 11 টু দি পাওয়ার 23 এই সংখ্যাটা কি 187 থেকে বড় না ছোট? ছোট। তাহলে তো মাইনাস করা লাগবে না। এই পাশেরটা ছোট হলে না মাইনাস, এই পাশেরটা যদি বড় হয়, সরি এই পাশেরটা ছোট হয় ওই পাশেরটা বড় হয় তাহলে মাইনাস করা লাগে। হ্যাঁ মডুলার অ্যারিথমেটিক অ্যাপ্লাই করেন, 23 বার গুণ না করে একবার করে করেন, দুইবার করেন, দুইবার করে তারপরে করেন, তিনবার করে করেন, তবে তিনবারেরটা ইয়ে করেন। সবসময় মাইনাস তো করা যাবে না, এটা তো বোঝা লাগবে। চাইলেই তো আপনি মাইনাস করতে পারবেন না। আচ্ছা আচ্ছা, মাইনাসের কনসেপ্টটা বলি আমি ভালোভাবে বলি আর একটু। 11 টু দি পাওয়ার 7 13, দেখেন 11 টু দি পাওয়ার 7 বা 3 মনে করেন, মোট 13। তখন আমরা কি মাইনাস করে করছিলাম এটা? 11 মাইনাস 13 টু দি পাওয়ার 3 মোট 13, মাইনাস 2 টু দি পাওয়ার 3 মোট 13, মাইনাস 2 টু দি পাওয়ার 3 মানে কি মাইনাস 8 মোট 13। 8কে যদি আমি করি 13 দ্বারা মোট করি তাহলে 8ই পাওয়া যাবে। তাহলে -8 প্লাস লাস্টে আপনার যোগ করা যাবে মনে হয় 13। আচ্ছা মোট 7 ছিল এটা, মোট 7 থাকলে সমস্যা নেই। তাহলে যেটা আসে আমি ওই 3 দেওয়া করছি, ওটা উপরে 7 ছিল, প্লাস 13, তাহলে 13 কত 6, এটা হবে অ্যান্সার এরকম। আচ্ছা হ্যাঁ হ্যাঁ দেখেন এটা দেখেন 23 কত আসে? এখন তো অনেক বড় মান আসবে। আচ্ছা তাহলে এটা এভাবে করা যাবে না, এটা তাহলে আরেকটা নিয়মে করা লাগবে। মানে আগের মতোই জাস্ট একটু ভেঙে ভেঙে করবো তাহলেই হবে, ঠিক আছে? একটু ভেঙে ভেঙে করলেই হবে, সমস্যা নেই। দাঁড়ান একটু ভেঙে ভেঙে করা শিখাই তাহলে। আচ্ছা দেখেন এখন 23টা 11 আছে না, 23টা 11 আছে, তাহলে প্রথম থেকে শুরু করি। 11 টু দি পাওয়ার 1 সমান কত? 11 তাই না? মড কত? 187, 23 বার করবো, তাহলে 11কে যদি এটাতে মড করি তাহলে 11ই আসে অ্যান্সার। এখন 11 স্কোয়ার সমান কত বলেন? 11 টু দি পাওয়ার 1 ইন্টু 11 টু দি পাওয়ার 1, তাই না? বলা যায় না? মড 187 বলা যায়? ক্লাস 6-এর ম্যাথ। আচ্ছা গুড। তাহলে এখন 11 টু দি পাওয়ার 1 দুইটাকে আলাদা আলাদা মড করা যায়, তাহলে দুইটাকে আলাদা আলাদা মড করলে, অথবা আপনি এভাবে করতে পারেন 11 11 121, 121কে মড করতে পারেন, অথবা এটাকে মড করে যেটা পারেন এটাকে যেটা মড করেন, দুটো যেটাই করেন 121ই আসবে। হ্যাঁ 121 আসবে। এখন 11 কিউব সমান কত বলেন? 11 স্কোয়ার ইন্টু 11 টু দি পাওয়ার 1, হ্যাঁ 88, ঠিক আছে। কীভাবে করছেন?
ক্যালকুলেটারে। আচ্ছা 11 টু দি পাওয়ার কিউব লাগবে না, দেখেন আমরা 11 টু দি পাওয়ার 4 দিয়ে করতে পারি। 11 স্কোয়ার ইন্টু 11 স্কোয়ার না, তাহলে 11 স্কোয়ারের মড কত আসছিল 121, আরেকটা 11 স্কোয়ারের মড কত আসবে 121, তাই না? তাহলে 121 ইন্টু 121 কত আসে দেখেন, 121 ইন্টু 121 কত আসে, ওইটাকে আবার মড করা লাগবে। ওইটাকে মড করবেন আপনার 187 দিয়ে। ওই ক্যালকুলেটর নিয়ে আসছেন, ওটা নিয়ে আসলে আমি দেখাই দিতাম, ওটা উপায় আছে। তাহলে আসে হলো 55, বুঝছেন? দেখেন আমি এই বড়টা একবারে ক্যালকুলেটারে তুলতে পারবো না, এই জন্য আমি ভেঙে ভেঙে এভাবে ছোটো ছোটো করে করতে পারবো। ক্যালকুলেটারে ওইটা আপনার করার উপায় আমি বলে দিচ্ছি। হ্যাঁ বুঝতে পারলাম রে ভাই, 88 সেটা আমি বুঝতে পারছি, কিন্তু ক্যালকুলেটর আপনি হাতে কীভাবে করবেন এটা বুঝাচ্ছি আমি। আচ্ছা, তো ক্যালকুলেটারে করার জন্য আপনার ক্যালকুলেটার আগে নর্মাল মোডে নেওয়া লাগবে। আমি ক্যালকুলেটারে করার জন্য লিখে দিচ্ছি ক্যালকুলেটর, এটা একটু নোট ডাউন করে রাখেন। আগে নর্মাল মোডে নেবেন, নর্মাল মোড আছে, না পারলে আমাকে কাছে দেখাই নিন। নর্মাল মোড আছে, নর্মাল মোডে নেওয়ার পর তারপরে মনে করেন যে আপনি এটা একটা উদাহরণ নেন যে 26/3 এটাতে আপনি করুন। মড মানে কি, এটা মড, এটা মানে কি, এটা দিয়ে এটাকে ভাগ করবেন না, তার মানে এই জিনিসটা এভাবে লেখা লাগবে। নর্মাল মোডে নেওয়ার পর এটা লেখার পর যেটা আসবে মনে করেন এরকম একটা মান আসবে, অনেকগুলো মান থাকবে। ক্যালকুলেটারে এটা করবেন, মানে এটা মড এটা বলছে। এখন এখানে দেখেন, এখানে 121 ইন্টু 121 কত, আপনারা ওইটাকে ক্যালকুলেটার করবেন, করে সেটাকে এটাতে ভাগ দিবেন। ভাগ দিলে কি এরকম একটা ফ্র্যাকশন চলে আসবে না? ফ্র্যাকশন আসার পর ফ্র্যাকশনের শুধুমাত্র এই পার্টটা নেবেন, পূর্ণ সংখ্যা নেবেন। হ্যাঁ, পূর্ণ সংখ্যা নিয়ে তারপর স্টেপ 3তে কী করবেন, এই যে আপনার মানটা ছিল 263, ওইটা থেকে পূর্ণ সংখ্যা যেটা আছে সেটা আর যেটাতে মড করছেন ওইটা, এই দুইটা মাইনাস করবেন, তাহলে যেটা হবে সেটা আপনার অ্যান্সার। ঠিক আছে, এটা হলো ক্যালকুলেটরে করার নিয়ম। হ্যাঁ, করে দেখেন। ঠিক আছে, এটা হলো ক্যালকুলেটর। ক্যালকুলেটর করার আরেকটা নিয়ম আছে, এটাও দেখাই দিই। সেটা হলো আপনার মনে করেন এ মড যদি বি হয়, তাহলে আপনি এ কে এই যে এই সাইন ক্যালকুলেটরে দেখবেন আছে পার্সেন্টেজ, এটা করার পর এ মাইনাস এ ভাগ বি ইন্টু বি করবেন, তাহলে চলে আসবে। এটা করলেও আপনার ভাগশেষ চলে আসবে। বুঝি না, আবার বলেন কোশ্চেন। কিছু বোঝা লাগবে না, এটা ভাগ দিলে যেটা আসবে সেটার মান লিখছি, আর কিছু না। আপনার ক্যালকুলেটর থাকলে যদি ভাগ দেন তাহলে এটা আসবে, বোঝার কিছু নেই ক্যালকুলেশন। তাহলে বুঝতে পারছেন, এটা তো ক্যালকুলেটরতে বের করতে পারবেন। তারপরে 11 টু দি পাওয়ার যদি 4 হয়, তাহলে 11 টু দি পাওয়ার কি আমি 16 বের করতে পারবো না? 16 বের করতে পারবেন না? 11 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 4, তাই না? 11 টু দি পাওয়ার 4 এর মোট কত আসছে 55, তার মানে 55 টু দি পাওয়ার 4 মড 187, বুঝতে পারছেন কীভাবে কমাই নিয়ে আসতেছি? তাহলে 55 এটা যে মড করলে কি 55 মড আসবে, তারপরে এভাবে করবেন। 11টা 16 করার পর কি তার এখন কিন্তু 23 হয়নি, তাহলে 23 হতে আরও কত লাগে? 23 - 16 কত লাগে বলেন? আরও 7 লাগে। তাহলে আরেকটা 11 টু দি পাওয়ার 4 করেন, আরেকটা 11 টু দি পাওয়ার 3 করেন, তাহলে শেষ। তারপরে লাস্টে সবগুলো কী করবেন? লাস্টে সবগুলো হলো আপনার ই করে দেবেন,
লাস্টে সবগুলো গুণ করে দিবেন, এটা গুণ করবেন, ঠিক আছে? সবগুলো না না সবগুলো গুণ করা লাগবে না, দাঁড়ান, না 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 11 টু দি পাওয়ার এই যে হ্যাঁ পাইছি। হ্যাঁ লাস্টে হলো সবগুলো গুণ করে দিবেন, এটা গুণ করবেন, এটা গুণ করবেন, এটা রেজাল্ট গুণ করবেন, সবগুলো রেজাল্ট গুণ করে আরেকবার মড করবেন, ঠিক আছে? তাহলে অ্যান্সার চলে আসবে। এভাবে জাস্ট একটু ভেঙে ভেঙে নিয়ে আসতেছি, বুঝতে পারছেন? এটা হাতে 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 করে ভেঙে ভেঙে নিয়ে আসতেছি, লাস্টে সবগুলা রেজাল্ট গুণ করবেন, গুণ করে যেটা আসবে সেটা মড করবেন, মড করলেই মেইন রেজাল্ট চলে আসবে, ঠিক আছে? ক্যালকুলেটর ছাড়া এরপর থেকে আসেন না, ক্যালকুলেটরটা নিয়ে আসেন সাথে সবাই। উঠান, জলদি উঠান। ঠিক আছে? আচ্ছা তাহলে এখন আর এগুলো করা লাগবে না, এখন ফোন সবাই রেখে দেন, এখন নতুন একটা থিওরি পড়বো, আর ফোন লাগবে না এখন। আর নেক্সট ক্লাস থেকে ক্যালকুলেটর নিয়ে আসেন। ফোন রেখে দিন, ফোন অফ করে রেখে দিন, ফোন সামনে থাকলে টিপতে মন চাবে, ঠিক আছে? দূরে রেখে দেন। সো আমরা নতুন একটা থিওরেম শিখবো যেটার নাম হলো ফার্মার্স লিটল থিওরেম। ছোট্ট একটা থিওরেম, খুবই ছোট, এই জন্য নাম লিটল। ফার্মার্স লিটল থিওরেম, ঠিক আছে? সো থিওরেমটা আগে লিখে দিই, এটা লিখে নেন।
So Fermat's little theorem. Fermat's little theorem describes that if p is a prime number, okay, so p is a prime number and a is a positive integer, not negative, only positive integer, okay, that means a is belongs to n, positive integer, not divisible by p, that means a এমন একটা ইন্টিজার হবে যেটা p দিয়ে ভাগ করা যাবে না, ঠিক আছে, তাহলে মানে a এমন একটা ইন্টিজার হবে যেটা p দিয়ে ভাগ করা যাবে না, যদি এমন হয় তাহলে ফার্মাট বলছে এই রুলসটা মানবে, রুলসটা কি a টু দি পাওয়ার p minus 1 is congruent to 1 mod p, congruent, ওকে, সমতুল বা সমতুল্য একই কথা, so a to the power p minus 1 is congruent to 1 mod p. একটা ম্যাথ দেখি, does Fermat's theorem holds true for p is equal to 5 and a equal to 2? Holds true means either it is satisfying this condition or not, okay. So at first just let me write the formula, okay. Now এর ভ্যালু কত 2, p minus 1, 5 minus 1, 1 mod p এর ভ্যালু কত 5, okay. So congruent নাকি এটা চেক করলেই হচ্ছে, 5 minus 1 কত 4, কত 16, তার মানে কি এটা কনগ্রুয়েন্ট, বোঝা যাচ্ছে কনগ্রুয়েন্ট না, দেখেন কীভাবে বুঝলাম, 16কে 5 দিয়ে যদি মড করি তাহলে তো 1ই পাওয়া যাবে, রাইট, কী হবে 5 16, রাইট, মডুলাস 1 1, so basically we have to write a Fermat's theorem holds true. Here, okay. Note down করেন। শেষ, আবার ফোন চালাচ্ছে কি, ফোন ব্যাগে রাখেন, ব্যাগে না রাখলে আবার মনে হবে যে আবার একটু ফোন চালাই। True or false? According to Fermat's little theorem, either will it be true or false?
বড় ডিজিটকেও তো আপনারা এখন মোড করতে পারেন না? হ্যাঁ, তাহলে করে ফেলেন। ফোন দিয়ে ফোন লাগতেছে কেন আমি তো বুঝলাম না। ফোন কেন লাগবে? এটা না 11 টু দি পাওয়ার কত 12, তার মানে দেওয়া মড করতে হবে এটাকে 11 টু দি পাওয়ার 12 না, 11 টু দি পাওয়ার 12 তো আপনার পুরোটা করা লাগবে না, আপনি করেন 11 - 13 করেন, মড করেন তাহলেই তো হয়, তাই না? দেখেন এখন কিন্তু ছোটো চলে আসছে -2 টু দি পাওয়ার 12, তবে -2 টু দি পাওয়ার 12 কত হয়? অথবা করতে পারেন যে আপনার কত আসে 4096, বড় ভ্যালু আসে না, চলেন আরও ছোটো করি এটাকে, -2 টু দি পাওয়ার 4 × 3, 3 × 4 = 12, তাহলে -2 টু দি পাওয়ার 4 আর -2 টু দি পাওয়ার 3, ঠিক আছে? -2 টু দি পাওয়ার 4 মানে কত বলেন? 16, তাহলে 16 mod 3, তাই না? 16 mod 13, এটা একটা আসে, আর আরেকটা কি আসে -8 mod 13, এই দুইটা আসে। তাহলে আপনার কত আসে বলেন এখানে? 3, রাইট? এখানে 3 আসে, আর এখানে কত আসে? 8 × 8, 8 আছে কয়, 13, 9, 10, 11, 12, 13, 5, 8 × 16 হয় না, 5, 15 আসে। আচ্ছা আচ্ছা, দাঁড়ান, -5 আসে তাহলে, না? -5 আসে, -5 + 13, তাহলে কত আসে? -8কে 13 দিয়ে মোড করলাম, মাইনাস হলে কি লাস্টে একটু প্লাস করা হবে না? ভুলে গেছেন? আচ্ছা, এই পর্যন্ত আগে বুঝেন। ষোলো না, তাহলে আপনার 16 mod 13 টু দি পাওয়ার 3, 16 হলো 16 mod 13, আর এখানে হলো -8, -8টা কী হলো তাহলে? -1 টু দি পাওয়ার, আচ্ছা আলাদা যদি না করে আমি একসাথে করি তাহলে 16ই আসে এখানে, আর ওই 3টা কোথায় গেল তাহলে? ওটাও করা যাবে, 15 দিয়ে 1 করলে তো এখানে 1 চলে আসে। আচ্ছা দাঁড়ান, এটা আপনার হলো 16, ঠিক আছে, -8, তাহলে 5 না, মাইনাসের জন্য আলাদা নিয়ম, ঠিক আছে? 5 না, তাহলে 5 মানে -5, মানে যেহেতু মাইনাস আছে, তাহলে -5 + 13 কত আসে তাহলে? 8, 8 + 13 না, তাহলে 8 আসে, তাহলে এটা আসে 8 mod 13, 1 mod 13, 3 আসতে 24, 24 mod 13, 1 mod 13, 13ই তো ছিল, তাহলে
24, 13 একে 13, কত আসে? হ্যাঁ 11, 1 mod 13, কিন্তু 11 13, 11 11 দুইবার ভাগশেষ 2 আসার কথা, কিন্তু থাক আসার কথা 1 1, মানে ফলস। আরেকবার একটু ভালোভাবে বুঝি, চলেন। 16, 2 to the power 4 মানে তো 16ই হয়, 8। কিন্তু এখানে মাইনাসটা হ্যান্ডেল করে নেই এরা, কেন হ্যান্ডেল করেনি? 16 mod 13 সমান হলো 13, 16 mod 13 দিল, 1 mod 13 ঠিক আছে। হ্যাঁ 5, মাইনাসের সাথে আর একটা যোগ করা লাগবে, আবার যোগ করার পরে আবার এটা আসবে। হ্যাঁ +5ই তো আসছে আমাদের, 5-এর সাথে আবার 13 যোগ করা লাগে না, নিয়ম তো এটা, তাহলে আপনার এইটা আসবে। গত ক্লাসে মনোযোগ দিন না, এই জন্য করেন নাই। নিচের যে মানটা আমরা যে ভাগফল এখানে ভাগ করে বের করছি স্যার, -8 mod 13, এটা প্রুফ মান 5 আছে স্যার, আমরা এখানে 8 না নিলে নিতেছি স্যার, ওইটা না স্যার, এখানে স্যার আমরা যদি ক্যালকুলেটরে বের করি, হ্যাঁ ওইটাই এটা যদি এই -8 mod 13, এটা যদি সরাসরি ক্যালকুলেটরে বের করি স্যার, এটা সরাসরি মাইনাস করলে পরে 5 আসে, 5 আসে, স্যার পজিটিভ 5 আসে। তাহলে ওইখানে 5 আর 3 গুণ করলে 3 5 15 15 mod করার পরে স্যার যা হবে 3 15 এর 3 আর পরেরটার মডেলে 5, তাহলে 3 5 15 15 এর 15 mod 15 13 এই 2 আসে, আমাদের 2 আসছে, যেভাবে করে অ্যান্সার 2 আসবে এটা মনে হচ্ছে। মানে দাঁড়ান ভুল আছে এখানে, কিন্তু আমাদের মাইনাস করার নিয়মটা কি এটা আগে বুঝেন। -8 mod 13 তাই না, এটা নিয়মটা কি ছিল গত ক্লাসে, এটা বলেন আগে, নিয়মটা কি ছিল? এভাবে করে না, কত আসে তাহলে? 5। এই যে 5 আসলো, এই 5 তো -5, এটার সাথে আবার এই 13 এটাকে তো আবার যোগ করা লাগে না, যোগ করা লাগছিল, তো যোগ করে যেটা আসছিল সেটা না আমাদের অ্যান্সার ছিল, এটাই তো অ্যান্সার 8। নিয়ম ওয়াইজ আগানো লাগবে, হ্যাঁ নিয়ম ব্রেক করা যাবে না, নিয়ম যেটা আছে সেটাই। হ্যাঁ এই ক্যালকুলেশনটা আমরা না করে যদি সরাসরি এভাবে বসাই দিই তাহলে ওই সাইডে যে কতটুকু ভাগফল বাকি রইবে, এগুলো করবেন না, করেন না। কোন জায়গায় সাইড নোট করে সরাসরি, হ্যাঁ 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 অবশ্যই সাইড নোট দিয়ে দেবেন, একটু সাইড নোট দিয়ে এটা করে দেবেন। তার মানে কি এটা ভুল, ঠিক আছে, নট ট্রু, ডাজ নট হোল্ড। Euler's theorem, okay?
খাতা কলম কোথায়? হ্যাঁ, তো খাতা কলম নিয়ে আসেন, তাহলে ক্লাসে আসছেন কেন? তাহলে ম্যাথ না করলে বুঝুন কীভাবে আপনি? হাতে কলমে করে বুঝতে পারতেছেন আর আপনি দেখে বুঝাবেন? Euler's theorem for every positive integer a and n, okay, which are said to be relatively prime. Relative prime কি গত ক্লাসে আমরা দেখছিলাম। সো রিলেটিভ প্রাইম হলে আমাদের ইউলার্স থিওরেম ওয়াইজ রিলেশনটা কী হবে? a to the power phi n is congruent to 1 mod n, where phi n is Euler totient function, তাই না? ইউলার টোশেন্ট ফাংশন কি গত ক্লাসে আমরা বের করা শিখছিলাম, মনে আছে? আচ্ছা, তাহলে চলেন এখন আমরা একটা করি, এক্সাম্পল করি। পিছায় থাকবে না, উঠান সব কিছু একটু। আচ্ছা, এটা যদি উঠানো হয় তাহলে আমি শুরু করি ম্যাথটা করা। ফার্স্টে আমরা চেক করব যে আপনার রিলেটিভলি প্রাইম কিনা। এই ধরনের ম্যাথে জেনারেলি রিলেটিভলি প্রাইম থাকবে না, যদি নাও থাকে আমরা চেক করে নিই। ফার্স্ট কন্ডিশন, তার মানে আমাদের কি এ আর এন রিলেটিভলি প্রাইম হওয়া লাগবে। এ কত, এন কত, 10। এই দুইটা রিলেটিভলি প্রাইম কিনা আমরা কীভাবে চেক করবো বলেন? এর দুইটা জিসিডি নিব, তাই না? জিসিডি অফ 3 আর 10, জিসিডি অফ 3 আর 10, জিসিডি অফ 3 আর 10 যদি 1 হয় তাহলে আমাদের কি হবে? রিলেটিভলি প্রাইম হবে। এই দুইটা জিসিডি কি 1, অর্থাৎ রিলেটিভলি প্রাইম। ঠিক আছে, সো রিলেটিভলি প্রাইম। এখন আমরা ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করে ম্যাথ করে ফেলবো। ফর্মুলাটা কী ছিল? a to the power phi n is congruent to 1 mod n। a কত? 3, phi n কত? 10, mod 1 mod n কত? 10। আচ্ছা, phi n মানে phi 10, phi n মানে phi 10, phi এর মধ্যে 10। ঠিক আছে, ফাইয়ের মধ্যে হলো 10। তাহলে প্রথমে কি করলাম? জিসিডিটা চেক করলাম। জিসিডি চেক করে ওই ডিটারমাইন দ্যাট ইট ইজ রিলেটিভলি প্রাইম। রিলেটিভলি প্রাইম মানে কি? দুইটার মধ্যে শুধুমাত্র এক ছাড়া অন্য কোনো বিভাজ্য নেই। আচ্ছা, তারপরে ফর্মুলায় বসালাম। ফর্মুলা কি? a to the power phi n congruent to 1 mod n। সো phi n, n এর ভ্যালু কত? 10। 1 mod n এর ভ্যালু কত? 10। এখন phi n এর ভ্যালুটা আমাদের বের করা লাগবে। phi n এর ভ্যালু বের করার ফর্মুলা কত ক্লাসে শিখছি বলেন কি? p minus 1 ইন্টু q minus 1, বাট এখানে p কোনটা q কোনটা? p কি আগের ম্যাথে কি বেরভাবে করছিলাম বলেন তো? p আর q ছিল, মানে দেওয়া ছিল না? সংখ্যাটা কি ছিল? হ্যাঁ, 2 লার্জ নাম্বার র্যান্ডমলি নিয়েছিলাম। 2 প্রাইম লার্জ নাম্বার, প্রাইম p and q আর বোথ প্রাইম। তাহলে আমাদের ইউলার টোশেন্ট ফাংশন তখন কী ছিল? যদি p আর q বোথ প্রাইম হয়, p minus 1 ইন্টু q minus 1, তাই না? যদি প্রাইম হয়, ইফ p
পি অ্যান্ড কিউ প্রাইম, তাই তো? তাহলে আমাদের এখানে কোনো কিছু দেওয়া নাই, বাট আমাদের এন এর ভ্যালু তো দেওয়া আছে। এন কত? 10। এন যদি 10 হয় তাহলে 10 কি আমরা 5 × 2 লিখতে পারি না? 5 and 2 বোথ আর প্রাইম। 5 and 2 যদি বোথ প্রাইম হয় তাহলে আমরা কি ফাইন বের করতে পারি। মানে এটাও ক্যালকুলেশন দেখানো লাগবে। তাহলে অতএব ফাইন কি হবে বলেন? ফাইন হবে p - 1 q - 1, দ্যাট মিনস 5 - 1 2 - 1। নিচে লিখে দিবেন, এটার নিচে আমার জায়গা নেই, এই জন্য এখানে লিখতেছি 4 × 1 সমান কি? তার মানে 3⁴ congruent to 1 mod 10। তাহলে এখন বলেন এটা ট্রু না ফলস, করে নেন আগে। এটা নিচে নিচে লিখবেন, নিচে নিচে। এটা মাইনাস করছি, 10 সমান 5 × 2, তারপরে 5 - 1 2 - 1। এই সাইডেরটা নিচে নিচে লিখবেন, মানগুলো বসাই দিছি। তার মানে এটা কি ট্রু? হ্যাঁ 2 আসে, তাই নাকি? 3 × 4 = 12 কেন? হ্যাঁ, তাহলে কি আসে, ট্রু না ফলস? দশ 8 × 10 = 80, 1। তারপরে লিখেন, তাহলে লিখেন ইউলার্স থিওরেম হোল্ডস ট্রু। লাস্টে এই লাইনটা লিখতে হবে। ট্রু। ওকে, সো ইউলার্স টোশেন্ট ফাংশন বের করা quite difficult, because if there is no prime number, then when in that case what you will do? Okay, so suppose here n = 10, we divide 10 × 5 × 2. 5 and 2 both are prime, but if there is some number like 35, 5 × 7 prime, 1000, if there is 1000, then 25 × 100. Okay, 100, 25 × 4, but 25 is prime? No, not prime. 4 not prime. So in that case this solution is not working, right? It will not work. So ইউলার টোশেন্ট ফাংশনের জন্য কয়টা কেস হইতে পারে, এবং দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটা আপনার প্রাইম নম্বরের জন্য হয়। প্রাইম নম্বর যদি না আসে তাহলে তো এটা কাজ করবে না, তখন তাহলে কি হবে সেটা একটু দেখাই দিই আমি। সেই জিনিস So case 1 হলো if n is prime,
প্রাইম, দেন ফাই অফ এন হবে n মাইনাস ওয়ান। ওকে, একটা এক্সাম্পল, কথা বলেন না, কথা বলেন না। n যদি 31 হয়, 31 ইজ প্রাইম, প্রাইম or not prime? Prime. Then Euler-Torschian function will be answer. If n can be written as p into q, where are both prime, then phi of n will be p minus 1 into q minus 1. Okay. আর একটা কেস হতে পারে, can you guess what will be the third case? Both are not prime, or one is prime, another is not prime, right? So in that case, composite, if not prime then it will called composite. তাহলে ফর্মুলাটা হবে গরম লাগতেছে প্রচুর, বাতাস যাচ্ছে কিন্তু মানে মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, নিচে নামাই দিলে মনে ভালো হতো। ঠিক আছে, ক্লিয়ার? সো একটা জাস্ট সলভ করে দিই।
ওকে, থ্যাংক ইউ। এই পর্যন্তই আজকে।